বন্ধুরা, এই পর্যায়ে আমরা সমাধান করব আমাদের অনুশীলনের 4.3-এর 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর এবং 29 নম্বর এই 4টি অঙ্ক। তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কগুলো ইতিমধ্যে হোয়াইট বোর্ডে লেখা হয়ে গিয়েছে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। প্রথমে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে 26 নম্বর। তো এই ক্ষেত্রে আমি প্রথমে প্রশ্নটি তুলে নিই। তোমরা হয়তো অঙ্কগুলো দেখেই বুঝতে পারছো এখানে যে 4টি অঙ্ক লিখেছি, 4টা অঙ্কই মিডল টার্মের অঙ্ক। এই ক্ষেত্রে এখানে যে সূত্রগুলো লিখে রেখেছি তার একটা সূত্র ব্যবহার করা হবে না। এই সূত্রগুলো ব্যবহার না করে আমরা মিডল টার্মের যে পদ্ধতিটি সেটি এই 4টি অঙ্কের জন্যই ব্যবহার করব। তাহলে চলো প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্কটি হচ্ছে স্কোয়ার প্লাস 7ab প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। তারপর যথারীতি আগের মতোই 12কে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 12 হয় আর যোগ বিয়োগ করলে 7 হয়। আমরা 3 আর 4-এ ভাঙতে পারি, 3 4 12 আর 4 3 যোগ করলে 7 বা 7। তাহলে লিখে ফেলি a স্কোয়ার প্লাস 3ab প্লাস 4ab প্লাস 12b স্কোয়ার। লিখে ফেলা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মাথায় রাখতে হবে তুমি যখন মিডল টার্ম নিয়ে কাজ করবে এই সেকেন্ড লাইনটা বা দ্বিতীয় লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি এটা লিখতে পারো বাকি লাইনগুলো লেখা একদমই সহজ। জাস্ট এই যে প্রথম দুইটা এর মধ্যে কমন নিব, বুঝতেই পারছি এখানে কমন হচ্ছে এ কমন নিলাম, এখানে আবার এই বাকি থাকে, তারপর হয়ে যাচ্ছে 3b প্লাস 3b লিখে ফেললাম। এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে 4, এরপরে কমন যায় b, তাহলে 4b লিখে ফেললাম। এখানে তাহলে a বাকি থাকছে, আর এখানে 3 4 12 3b স্কোয়ার ছিল তাই b কমন। অতঃপর এই পুরো লাইনটি থেকে কমন যায় হচ্ছে প্লাস 3b, লিখে ফেললাম a প্লাস 3b, বাকি থাকছে প্লাস 4b, লিখে ফেললাম এবার a প্লাস 4b। আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ ফার্স্টে মিডল টার্ম ব্রেকআপ করেছি, মিডল টার্ম ব্রেকআপ করে যে 7ab-কে দুইটা টুকরা বা দুইটা টার্ম আকারে লিখেছি 3ab 4ab, তারপর প্রথম দুইটা থেকে কমন, পরবর্তী দুইটা থেকে কমন নেওয়া, তারপর পুরো লাইনটি থেকে a প্লাস 3b কমন নেওয়া, তারপর বাকি যা থাকে a প্লাস 4b লিখে দেওয়া। আর এইভাবেই 26 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। খুবই সহজ, মাত্র 3 থেকে 4 লাইনে অঙ্ক শেষ। চলো পরবর্তীটি দেখি। পরবর্তী অঙ্ক হচ্ছে 27 নম্বর। প্রথম প্রশ্নটা তুলে নিব। প্রশ্নটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p কিউব মাইনাস 80 কিউ স্কোয়ার। এটি হচ্ছে আমার প্রশ্ন। খেয়াল করে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে মাইনাস 80, অর্থাৎ 80-কে আমাকে ভাঙতে হবে। আমি যদি 80-কে এভাবে ভাঙি 8 10-এ 80 তাহলেই হয়ে যায়, আর 10 থেকে তুমি যদি 8 বিয়োগ করো তাহলেই তুমি 2 পেয়ে যাচ্ছ। আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তুমি বুঝতেই পারছো 10 এবং 8 এদের মধ্যে চিহ্ন হবে বিপরীত, অর্থাৎ একটাতে যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস, একটাতে মাইনাস হলে আরেকটা হবে প্লাস। এটুকু বুঝলাম। মাঝখানেরটাতে আছে প্লাস, তার মানে কি? তার মানে হচ্ছে বড় যেটা, অর্থাৎ 10 এবং 8-এর মধ্যে যেটা বড় সেটার সামনে প্লাস হবে। তার মানে 10-এর সামনে প্লাস আর 8-এর সামনে মাইনাস। চলো লিখে ফেলি। কথা না বাড়িয়ে লিখে ফেলা যাক স্কোয়ার প্লাস 10p কিউব মাইনাস 8p কিউব মাইনাস 80 কিউ স্কোয়ার। লিখে ফেললাম। তারপর প্রথম দুইটা থেকে কমন নিব। কমন নিচ্ছি p ইন্টু পি প্লাস, এখানে পাবো 10 কিউ। এরপর যে পরবর্তী দুইটা থেকে কমন নিব, এখান থেকে কমন পাচ্ছি 8 কিউ, তাহলে থাকছে p প্লাস 10 কিউ। লিখে ফেললাম। এবার পুরো লাইন থেকে যদি কমন নেই তাহলে পাচ্ছি p প্লাস 10 কিউ ইন্টু p মাইনাস 8 কিউ। লিখে ফেললাম। আর এর মধ্যে দিয়ে এই অঙ্কটাও শেষ। খুবই সহজ। প্রথমে হচ্ছে 2p কিউকে ভেঙেছি 10p কিউ আর মাইনাস 8p কিউতে, তারপর প্রথম দুইটা থেকে কমন, পরবর্তী দুইটা থেকে কমন, তারপর যথারীতি পুরো লাইনটা থেকে p প্লাস 10 কিউ কমন নিলাম, বাকিটুকু যেটুকু ছিল p মাইনাস 8 কিউ সেটুকু লিখে দিলাম, অঙ্কটি শেষ হয়ে গেল। 27 নম্বর শেষ। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী অঙ্ক 28 নম্বরে। প্রশ্নটি হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার, অর্থাৎ 40y স্কোয়ার।
এই পর্যায়ে আমাদের 40কে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 40 আসে, যোগ বিয়োগ করলে 3 আসে। খুব সহজে বুঝতে পারছি, 5 গুণ 8, 5 এটা 40, আবার 8 থেকে তুমি যদি 5কে বাদ দাও তাহলে তুমি পাচ্ছ 3, কারণ 5 3 8 হয়, তাই 8 থেকে 5 বাদ দিলেই 3। তাহলে চলো লিখে ফেলি, -8xy, যেহেতু এখানে 3 এর আগে মাইনাস রয়েছে তাই বড়টির সামনে মাইনাস, ছোটটির সামনে প্লাস, -40y²। প্রথম দুইটার মধ্যে কমন নিচ্ছি, কমন যায় x, তাই থাকছে x - 8y। পরবর্তী দুইটা থেকে কমন নিচ্ছি, কমন যায় 5y, বাকি থাকছে x - 8y। এবার পুরোটা থেকে যদি কমন নেই, x - 8y ইন্টু x + 5y, আর এটি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতেই পারছো, প্রথমে ভেঙেছি, তারপর হচ্ছে দুইটি থেকে কমন, বাকি দুইটি থেকে কমন, এবং সবশেষে পুরোটি থেকে কমন নেওয়া, বাকি যা থাকে সেটুকু লিখে দেওয়া। আর এইভাবেই মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হয়। এরপর যে সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 29 নম্বর অঙ্ক, চলো সমাধান করে ফেলি। 29 নম্বর অঙ্কতে প্রশ্নটি হচ্ছে এরকম, x² - x হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু x² - x - 40। আগে লিখে ফেলি, x² - x হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু x² - x - 40। এই পর্যায়ে আমরা অঙ্কটাকে একটু সহজ করে নেওয়ার জন্য x² - x সমান সমান কিছুটা ধরে নিতে পারি। আমরা এখানে চাইলে x² - x সমান সমান a ধরে নিতে পারি। তাহলে চলো আমরা a ধরে নিই, লিখে ফেলি এখানে, ধরে নিই x² - x সমান সমান হচ্ছে a। এখানে তোমরা ধরে নিই অথবা ধরে নেই লিখতে পারো, ধরে নিই, অথবা এত কিছু না লিখে খুব সহজে লিখতে পারো ধরি লিখলেই সহজ। গণিতের এই একটা মজার বিষয়, আমরা চাইলেই কোনো কিছু ধরতে পারি, চাইলেই কোনো কিছু মনে করতে পারি, অর্থাৎ একদম কল্পনার রাজ্যের মতো হারিয়ে যেতে পারো। তো আমরা এখানে লিখলাম ধরি x² - x সমান সমান হচ্ছে a। সুতরাং প্রদত্ত রাশি, অর্থাৎ যে লাইনটুকু দেওয়া ছিল সেটাই লিখব, শুধুমাত্র x² - x এর জায়গায় a বসিয়ে দিব। প্রদত্ত রাশি a বসিয়ে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস, এখানে প্লাস রয়েছে তাই প্লাস 3a - 40। অর্থাৎ এবারও আমাকে 40কে ভাঙতে হবে। খেয়াল করে দেখো, এর আগের অঙ্কতে কী করেছিলাম, তখন আমরা 40কে ভেঙেছিলাম। কত দিয়ে ভেঙেছিলাম, এই যে 5 আর 8 দিয়ে ভেঙেছিলাম। 5 আর 40 আমরা এখানে দেখতে পেয়েছি, এখানেও মাঝখানে 3 ছিল, এখানেও মাঝখানে দেখতে পাচ্ছি 3 আছে। তাহলে আমি আবারও 5 আর 40 দিয়ে ভাঙতে পারি। কিন্তু এ পর্যায়ে একটা জিনিস খেয়াল করে দেখো, মাঝখানে রয়েছে প্লাস, আগেরটাতে মাঝখানে ছিল মাইনাস। যেহেতু মাঝখানের চিহ্নটা প্লাস, তাই আমি বড়টার সামনে প্লাস বসাবো। তাহলে এখানে 5 এবং 8, বড় কোনটা, বড় হচ্ছে 8, 8-এর সামনে প্লাস বসিয়ে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40 লিখে ফেললাম। প্রথম দুইটা থেকে কমন নিলাম a, তাহলে এখানে পাচ্ছি a প্লাস 8, বাকি দুইটা থেকে কমন নিচ্ছি 5, মাইনাস 5 কমন নিলাম, থাকছে তাহলে a প্লাস 8। অতঃপর a প্লাস 8 ইন্টু a মাইনাস 5, এবং সব শেষে আমি এখন এর মান বসিয়ে দিব। এর মান পেয়েছিলাম, ধরে নিয়েছি x² - x, বসিয়ে দিচ্ছি x² - x প্লাস 8, x² - x মাইনাস 5। আর এটি হচ্ছে আমার সর্বশেষ যে অঙ্ক 29, সেটির উত্তর। তোমরা বুঝতেই পারছো, আমরা 26, 27, 28 এবং 29 যে 4টি অঙ্ক লিখেছিলাম, প্রত্যেকটি অঙ্কই এখানে সমাধান করে দেখিয়েছি, এবং প্রত্যেকটা অঙ্কই মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে সমাধান করেছি। এখানে সর্বশেষ যে থার্ড টার্ম বা 3 নম্বর টার্ম, এই যে এখানে 12, এখানে 80, এখানে 40, এখানেও 40,
এগুলো থাকে। এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এমনভাবে করতে হবে যেন গুণ করলে 40 বা যেটা থাকে, যেমন এখানে 40, এখানে 40, এখানে 80, এর আগের অঙ্কটাতে ছিল 12, গুণ করলে সেটা আসে, আর যোগ বিয়োগ করলে মাঝখানের পথটা আসে। এরপর যথারীতি কমন নিতে হয়, কমন নিয়ে বাকি লাইনগুলো করে ফেলে অঙ্কগুলো হয়ে যায়। তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো দেখে মিডল টার্ম বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের ভিডিওতে। পরের ভিডিওতে দেখা হবে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। তখন পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ।